তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি মোটামুটি। সবাই ঠান্ডা লেগে গেছে, তো আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে। দেখো, কথা বলতেই মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো সারাদিন তো কোনো ভিডিও বানাইনি, তো ভাবলাম সারাদিন কোনো ভিডিও বানাইনি, সন্ধ্যাবেলা এখন একটু ভিডিও বানাই। তো এখন সব বাসন কোসন মেজে, দেখো এই যে সব বাসন কোসন মেজে একদম ওখানে গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা একটু টুকটাক পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম, দুপুরে রান্না করেছি সেইটা। আর এখন করছি ওই যে রিহুর দুধ গরম করছি ওই যে ওখানে। আর কালকে করবো জানলাটা পরিষ্কার। কালকে যেহেতু বছরের প্রথম দিন, একদম সব কিছু পরিষ্কার করা শুরু করবো কালকে থেকে। আর ঘরের এদিকটা যে জামা কাপড়গুলো আছে ওগুলোও টুকটাক করে নিয়ে কাছাকাছি শুরু করে দিয়েছি অলরেডি। তো আবার যে ঠান্ডা লেগে গেছে, কাছ থেকে না ঠান্ডা লেগে গেছে। আর আমার যে ঠান্ডা লাগছে আজকে, বাবা সে আর বলার মতো না। তো রিহু দুধটা গরম হতে থাকুক, তারপরে গরম হয়ে গেলে তারপরে আমি করবো চা। আর আজকে দেখো রান্না করেছি এই যে কড়াইতে তরকারি, দেখো পুরো ধরা রয়েছে, কিছু খাওয়া হয়নি। তো আমি এখন যাব ঘরের দিকে। আর রিহু ঘুমাচ্ছে ঘরে। তো আজকে না আমরা কেউ ঘুমাইনি দুপুরে। ওই রিহু বালিশগুলো নিয়ে সব খেলা করছিল, করতে করতে দেখো ওখানেই ঘুমিয়ে পড়েছে। ওই যে ওখানে ঘুমাচ্ছে, বালিশগুলো চারিপাশে ছড়ানো। আর কম্বলটা গায়ে দিয়ে দিয়েছিলাম, আবার লাথি মেরে মেরে কম্বল ফেলে দেয়, মানে গায়ে কিছু রাখতেই চায় না। বাবা একটু বসে ওর পাশে বসে আবার কথা বললে না উঠে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো রাত্রেবেলা রান্নাবান্না সেরকম কিছু নেই, এখন একটু চা করব, চা করে চাটা খাবো। আর তারপরে রাতেরবেলা ভাবছি কি আজকে একটু না ওটস দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ টেয়াজ এসব কুচিয়ে একটু ওটসের অমলেট বানাবো। অনেকদিন খাওয়া হয় না, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি না মাঝে যখন ডায়েটের চক্করে পড়েছিলাম তখন কিন্তু কদিন না খেয়েছি, হেভি টেস্ট লাগে। তো আজকে সেটা বানাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রিহু ওখানে ঘুমোচ্ছে আর ঠান্ডা লেগেছে, তো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আর নাক ডাকার মতো আওয়াজ হচ্ছে। তো আমি যাই দেখি দুধটা মনে হয় হয়ে গেছে, নামিয়ে আগে আমার চাটা করে নিই। চাটা না খেলে না প্রচুর ঠান্ডা লাগছে আমার। আর দেখো বিকেলে ঘুমতে করুন আর মাথা আঁচড়ে সেই স্নানের পরে মাথা আঁচড়েছিলাম, আর এখন পুরো পাগল পাগল লাগছে। তো চাদরটা দিয়ে ভালো করে কানটা ঢেকে নিয়ে না, ঠান্ডা লাগছে আমার খুব। আর নাক থেকে তো সামনে জল পড়েই যাচ্ছে। তো যাই আগে এসেছিলাম চা বানাতে এসে ভালো, আজকে ভালোই ঠান্ডা পড়েছে, একটু কফি বানিয়ে নিই। তো এই জন্য কফি বানিয়ে নিচ্ছি। দেখো এই যে এখন দিয়ে দেবো 2 চামচ দুধটা ভালো করে আগে গুলে দিন, না এই দুধটা একদম দলা দলা পাকিয়ে যায়। তো হয়ে গেছে দেখো। আর এই যে এই কফিটা আগের দিন নিয়ে এসেছিলাম কিনা, তোমাদেরকে বলছিলাম না যে কফির একটা জার নিয়ে এসেছি কিনা, তো এটাই নিয়ে এসেছিলাম। তাহলে দুধটা 8 কেজি, নয়তো এটাও দলা পাকিয়ে যাবে। আর এইকে দুধটা দেখো ফুটে গেছে কিন্তু অনেকটা। আর একটু নাড়িয়ে দিই। আর আগে জানো, আমার বিয়ের আগে ওই বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু আমরা বেশিরভাগ ওই চায়ের সঙ্গেই কফি দিয়ে খেতাম। নাহলে শুধু কফি বানাতে গেলে দুধ দিয়ে, মানে গরুর দুধ দিয়ে বানাতাম। এই দুধ দিয়ে কফি বানালে মানে তখন অতটা বুঝতাম না যে কীভাবে কফি বানাতে হয়। তো সেই একদম জল হয়ে যেত, ভালো লাগতো না খেতে। মানে গরম জল করে দুধটা নামিয়ে নিয়ে, গরম জল করে তার মধ্যে দুধ গুলে তার মধ্যে কফিটা গুলে দিতাম, তো জন্য একটা জল ভাব থেকে যেত। তো এখন এটা চিনিটা গলুক, একটু আমি ফ্লেমটা বাড়িয়ে দিই, চিনিটা গলে যাক, তারপরে গিয়ে কফিটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো ওটসের অমলেটটা বানাবো জন্যে দেখো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে বাটির মধ্যে যে ওটস নিয়ে নিয়েছি, এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। আর এখানে দেখো এটা একটু সরিয়ে নিই, এই ওদিকে যা তুই, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কুচিয়ে নিয়েছি। আর 2 কোয়া রসুন একটু থেতলে নিয়েছি। তো এগুলো এবার সব এর মধ্যে দিয়ে না মিক্স করব। তো আগে ডিমটা দিয়ে দিলাম, এরপরে না সব এই যে ভেজিটেবলগুলো যেগুলো রেখেছি সেগুলো সব দিয়ে দেবো। তো হয়ে গেল 1 মিনিট। এবার এটাকে মিক্স করতে হবে।
তো এই যেখানটা একটু তুলে নিলাম, এটা নাইলে না নিচে ওখানে একদম জায়গা নেই। তো এবারের মধ্যে দেবো অল্প করে একটু মানে স্বাদ মতো লবণ, আর এখানে কিন্তু বিট লবণ দিচ্ছি। তো লবণটা দিয়ে দিলাম, আর লঙ্কা দিয়েছি অল্প করে, রিউকেও একটু খাওয়াবো সেই কারণে অল্প একটা লঙ্কা দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবার। ওদিকে তাওয়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরমও হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করেছে। তো মিক্সটা করে নিই এটা, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এক হাত দিয়ে তো মিক্স করা যায় না, মিক্স করে আবার দেখাচ্ছি। তো দেখো এটা কিন্তু এই যে মিক্স করা হয়ে গেছে, এরকম একটা টেক্সচার হয়েছে। আর ওদিকে কিন্তু তাওয়া থেকে ধোয়া উড়েই যাচ্ছে। তো এটা আগে আমি তাওয়াতে ট্রান্সফার করে নিই, একবারেই দিয়ে দিলাম, যতটা মোটা হয় হোক অসুবিধা নেই। তো এবার না এটাকে একটু আমি চামচ দিয়ে দিয়ে ছড়িয়ে দিই। আজকে তেলটা একটু বেশিই দিয়েছি। ভালো করে একটু চারিদিকটা ছড়িয়ে দিই, তাহলে একটু পাতলা হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হোক। তো আমি ওটা বানাতে বানাতে এদিকে কিন্তু রিহু উঠেও পড়েছি। আর রিহু উঠেছে অনেকক্ষণ আগেই, মানে আমি যখন ওই সবজিগুলো কাটছিলাম তখনই রিহু উঠে পড়েছে। তারপরে আমি এসে ওকে বিস্কুট দিয়ে গেছিলাম, তো তাই বিস্কুট খাচ্ছে বসে বসে। তো দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে তারপরে কথা বলছি। এই যে দেখো এখন বাবা বাবা করে বাবাকে ডাকছে। হ্যালো, তুমি বিস্কুট দিচ্ছ? তো তোমাদেরকে ওই যে বিস্কুট খেতে দিচ্ছে। আম আম করতে বলছো? আম আম আমি আম করবো না বাবা, তুমি আম করো। আর সবাইকে আম করিয়ে দাও, সব মিমিদেরকে, আন্টিদেরকে, সবাইকে আম করিয়ে দাও। কি তো দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা কিন্তু ফুলে উঠেছে। তো এবার আমি না এটাকে উল্টে দেবো, ভেঙে যা ভাঙিস না। এই যে উল্টানো হয়ে গেছে, কিন্তু ভালো করে উল্টাতে পারিনি, যেইটুকু পেরেছি সেইভাবে করেছি। আর ওইদিকে ঘরে চিৎকার করছে, ওকে একা একা রেখে এসেছি। তো এবারে 4-5 সেকেন্ড একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে নেবো। তো কমপ্লিট হলো, তারপরে একেবারে দেখাচ্ছি। এই যে খাবো, আসো আসো। কি আছে? নয় 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 টিভি চালাবো। এ নয় না, তোমার কাম বলে নাও। ও তোমার ঢেরা পড়ে গেছে না, না তোমার বন্ধু। তো এই যে বানিয়ে নিয়েছি, বানানোর পরে একটু সস দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি। সসটা আমার সাইড থেকে এখন গলে গলে পড়ে যাচ্ছে, যখন দিয়েছিলাম তখন বেশ সুন্দর লাগছিল, এখন একদম ঢেবড়ে গেছে। দেখো একটা স্মাইলি এঁকে দিয়েছি এটার মধ্যে। দেখো থালায় পুরো সেট হয়ে গেছে, পড়ছে না থালা থেকে, আমি থালা পুরো কাট করে দিয়েছি। যাই এখন এটা খেয়ে নেবো, অনেকটাই তো রাত হয়ে গেছে। আর আজকে হচ্ছে এটাই খাবো, এটাই হচ্ছে ডিনার আজকে। আমার বড়ের পিকনিক আছে, ও ওখান থেকে খেয়ে নেবে বলে আজকে রান্নার কোনো ঝামেলা নেই, ওই জন্য এটাই বানিয়ে নিলাম। তারপর এটা ঝটপট খেয়ে দে না, শুয়ে পড়বো। ও খেলা করবে করুক, আমি এটা খেয়ে একটু সস লাগিয়ে লাগিয়ে খেয়ে নিই। দারুণ লাগছে, শুধু একটু সরষের তেলের গন্ধ। মানে সরষের তেলে বানিয়েছি, সাদা তেলের প্যাকেটটা কাটা নেই। আর তেল রাখার জারটাও না বাজারে যাবো ভাবছি, যাওয়া হচ্ছে না, আনাও হচ্ছে না, ওই জন্য তেল রাখাও হচ্ছে না। রাখার জায়গার অভাবে তেলের প্যাকেটটা কাটতে পারছি না। তেমন এটা খেয়ে নিই। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার ঝাল লেগে গেছে, লঙ্কা পড়েছে মুখে। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন বন্ধু আছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, গুড নাইট।